খুব ভালো। হ্যাঁ বলো। বড় বড় গাছ কাটে, ঠিক আছে, সব রকমই গাছ কাটে, সেগুলো নয়, সব রকমই গাছ কাটে। ব্যবহার কেমন? ব্যবহার ভালো। হ্যাঁ, আজকে আমরা আলোর দিশা সংবাদের পক্ষ হইতে আমরা এসেছি মিঠিপুর অঞ্চল ঠিক ষষ্ঠীতলা এলাকায়, এবং আমরা যে সেই ভাইরাল আনারুল শেখ, তিনি বিভিন্ন বিষয়ে ভাইরাল হলেও যে তিনি কর্মজীবন হিসাবে যে গাছ কাটেন, তার গাছ কাটা আজকে আমরা সরাসরি দেখব। এবং তিনি প্রস্তুতি নিচ্ছেন সেই বিশাল মাপের যে দড়ি বা রশি তিনি বেঁধে ফেলেছেন, এবং আর কিছুক্ষণ পরেই তিনি গাছে ওঠার যে প্রস্তুতি তিনি কিন্তু এই শুরু করছেন। এবং এখানে এই সমস্ত এলাকার মানুষ তারা এখানে সরাসরিভাবে তিনারা পরিদর্শন করছেন, এবং আমরা তার গাছ কাটা আমরা দেখব। তিনি প্রায় মাজায় কোমরে দড়ি নিজে নিজে বেঁধে ফেলেছেন, এবং এই তার যে হাঁসুয়া, যে তিনি গাছ কাটবেন তিনি প্রস্তুতি নিচ্ছেন। আনারুল শেখ, যিনি বিভিন্ন কাজে ভাইরাল, তার মেশিনপত্র তিনি নিয়ে এসেছেন। এবং এই নারিকেল গাছ বিশাল দীর্ঘ যে নারিকেল গাছ, সেই নারিকেল গাছ এখনই কাটা হবে। হয়তো এই নারিকেল গাছ আঙিনাতে থাকাতে হয়তো কিছু অসুবিধা হচ্ছিল, যার কারণে আজকে এই নারিকেল গাছ কাটবে। এবং আনারুল শেখ তিনি দড়ি বেঁধে এবং তিনি প্রস্তুতি নিয়েছেন। এই সেই আনারুল শেখ, আমরা তার আজকে গাছ কাটা কিভাবে গাছ কাটে, আজকে তার গাছ কাটা আমরা আজকে তার। দাদা আসসালামু আলাইকুম। এই যে চাষিরা সিঁড়ি দিয়ে প্রচণ্ড গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামের মধ্যে গাছ কাটতে হবে। তিনি প্রায় এই রান্নাঘরে উঠে পড়েছেন এবং গাছ কাটার উদ্দেশ্যে আমরা তিনাকে লক্ষ্য করছি। আজকে তিনি এই সেই রশি বা দড়ি দিয়ে বেরভাবে সে বাঁধছে। আমরা একটু জুম করে একটু আমরা দেখার চেষ্টা করছি তিনি গাছ কিভাবে কাটছেন। হ্যাঁ, তিনি প্রায় উঠে পড়েছেন আজকে গাছ কাটতে, এবং তিনি উঠে চলেছেন এবং পায়ের মধ্যে তিনি দিয়েছেন যাতে সঠিকভাবে দাঁড়াতে পারে, এবং তিনি এগিয়ে চলেছেন। হ্যাঁ, তিনি প্রায় নারকেল গাছের থমে প্রায় তিনি চলে গেছেন। কিছুক্ষণ পরেই এই গাছ তিনি কাটবেন। হ্যাঁ, তিনি গাছের ঠিক একেবারে থমে উঠে গেছেন এবং গাছ কাটতে প্রায় গাছের যে ডাল বা পাতা সেটা কাটতে শুরু করেছে। মাটিতে নামলেন, এইমাত্র তার শরীরে ক্লান্তির যে চিহ্ন এবং সারা শরীরে ঘাম অবস্থায় গাছ কাটলেন। এই যে কতদিন অভিজ্ঞতা আপনার এই গাছ কাটার? এই অভিজ্ঞতা আমার 15 বছর 12 বছর। যে কোনো 12 বছর থেকে যে কোনো ধরনের গাছ কাটতে পারেন? যে কোনো গাছ আমি কাটতে পারি, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। শ্রমিক হিসাবে আমি কাজ করি। কোন এলাকায় বেশি কাজ করেন? আমি আমার সেকুন্দরা, মিঠিপুর, লালখান্দির, ভাঙরপাড়া, ষষ্ঠীতলা, বোলতলা, মুকিন্দপুর, আপনার অম্বরপুর যাই, এদিকে আপনার লকজাগির, এদিকে ভরকতলা, পাটলাটোলা, এতগুলা রানিং করি স্যার। হ্যাঁ, যে কোনো জায়গায় ডাক পড়লে আপনি? আমি যাই শ্রমিক হিসাবে কাজ করে আসি, এই তো ব্যাপার। আপনাকে যোগাযোগ করতে গেলে আপনার মোবাইল নাম্বার মানে স্কিমের নাম্বার, আমার স্কিমে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এই স্কিম নাম্বারে আপনারা ফোন করবেন, তবে আমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে ভাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো করে একটু আগিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।